তোমরা কি জানো যে পৃথিবী যদি সূর্যকে পরিক্রমণ না করত তাহলে আমাদের দেশে কখনো শীত, কখনো বর্ষা, কখনো গ্রীষ্ম, এই বা কখনো শরৎকাল এগুলো আসতো না। সারা বছর দিন এবং রাতের কোনো পার্থক্য হতো না, দিন এবং রাত সমানভাবে থাকতো। তাহলে সূর্যকে পরিদর্শন করতে, সূর্যকে পরিক্রমণ করাতে কি কি ঘটে, আমরা সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব বা শিখবো, পড়বো যে পৃথিবী সূর্যকে পরিক্রমণ গতির ফলাফলটা কি, পৃথিবী যে সূর্যকে পরিক্রমণ করছে তার ফলাফলটা কি, সেটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উই উইল ডিসকাস জিওগ্রাফি। টপিক হচ্ছে কি, যে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল। পরিক্রমণ বলতে আমরা আগে বলেছিলাম কি, যে কোনো কিছুকে কেন্দ্র করে তার চতুর্দিকে ঘোরাকে বলে পরিক্রমণ করা, এবং এক স্থানে দাঁড়িয়ে নিজে নিজে ঘোরাকে বলে আবর্তন করা। ঠিক আছে, তো এর আগের ক্লাসে আমরা আবর্তন পড়েছিলাম, যে পৃথিবী নিজের অক্ষের উপরে দাঁড়িয়ে নিজে নিজে ঘুরপাক খাচ্ছে, এবং তার ফলে যে অংশটি সূর্যের সামনে আসছে সেখানে হচ্ছে দিন, এবং উল্টো সাইডটা হচ্ছে রাত। এর আগের ক্লাসে আমরা আজকে পড়েছিলাম, আজকের ক্লাসে আমরা যেটা পড়বো, যে সূর্যকে পরিক্রমণ করছে কিছুকে কেন্দ্র করে তার চতুর্দিকে ঘোরাকে বলে পরিক্রমণ করা। তাই পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে ঘুরছে, তাকে বলে কি, পরিক্রমণ করা। তাহলে পৃথিবীর পরিক্রমণ করার ফলাফলটা কি, বা পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফলটা কি, বা পৃথিবী যে সূর্যকে পরিক্রমণ করছে এর ফলে কি কি হয়, সেটা আমরা আজকে জানবো। সেটাই হচ্ছে আজকের টপিক, পৃথিবীর পরিক্রমণ গতি কি। পৃথিবীর পরিক্রমণ বলতে যদি আমরা এখানে দেখি, তো এটা ধরে নিলাম আমরা সূর্য। সূর্য হচ্ছে কি কেন্দ্রবিন্দু, এবং এই সূর্যের চতুর্দিকে নির্দিষ্ট নির্দিষ্ট অক্ষ রয়েছে। কি রয়েছে? অক্ষ, বা নিজস্ব কক্ষপথ। এবং এই কক্ষপথগুলির উপরে নিজস্ব অক্ষের উপরে দাঁড়িয়ে বা নিজস্ব কক্ষপথ ধরে সূর্যকে পরিক্রমণ করছে পৃথিবী সহ অন্যান্য সমস্ত গ্রহগুলি সূর্যকে পরিক্রমণ করছে। তাহলে পৃথিবীর পরিক্রমণ করা কি, যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, এখানে ধরে নিলাম এটা পৃথিবী সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ওর চারিদিকে সূর্যের চারিদিকে ঘুরছে, এটাকে বলে কি, পরিক্রমণ করা, পৃথিবীর পরিক্রমণ করা। তাহলে পৃথিবীর পরিক্রমণ গতি কি, প্রথমে বলছে কি, পৃথিবী সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। তারপর হচ্ছে কি, এই গতিকে পৃথিবীর পরিক্রমণ গতি বলে। এই যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার সূর্যের চারিদিকে ঘুরছে, এটাকে বলে কি, পরিক্রমণ করা। তারপর হচ্ছে কি, একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 1 বছর। এই যে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করছে বা সূর্যের চারিদিকে ঘুরছে, এই চারিদিকে ঘুরতে, সূর্য চারিদিকে ঘুরে আবার ঠিক সেই জায়গাতে আসতে সময় লাগছে 1 বছর। পৃথিবীকে সূর্যকে পরিক্রমণ করতে এতটা সময় লাগে। কতটা? 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 46 সেকেন্ড। ক্লিয়ার? তারপরে হচ্ছে কি, পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল। এখন আমরা ফলাফলটা জানবো, যে সূর্যকে কেন্দ্র করে তো পৃথিবী ঘুরছে, এই গতির ফলে কি কি হচ্ছে। আমরা কি আরেকটা বলেছিলাম কি, যে যখন আবর্তন গতিটা, ওটা হচ্ছে কি আহিক গতি, যার ফলে দিন এবং রাত হয়, এবং এটাকে বলা হবে বার্ষিক গতি। কি বলা হয়? বার্ষিক গতি, যার ফলে ঋতুর পরিবর্তন হয়। সেটাই আমরা এখন জানবো, যে এই পরিক্রমণ করতে, পৃথিবী যে পরিক্রমণ করছে এর ফলাফলটা কি। 1 নম্বর হচ্ছে কি, ঋতুর পরিবর্তন হয়। কি বলছে সংজ্ঞা, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার সময় বিভিন্ন স্থানে সূর্য রশ্মি বিভিন্ন কোণে পড়ে, ফলে ঋতুর পরিবর্তন হয়। যখন সারা বছর ধরে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরলো, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রশ্মি, সূর্যের তো অনেকগুলি আলোর ভাগ রয়েছে না, 7টি, তো বিভিন্ন স্থানে এক একটি রশ্মি বিভিন্ন জায়গাতে পৃথিবীর পড়লো, তার ফলে কি হয়, ঋতুর পরিবর্তন হয়। এখানে আমরা সহজ করে বুঝে নিই, যে এই যে এটা হচ্ছে অক্ষ, তাই তো, পৃথিবীর এটা অক্ষ, নিজস্ব কক্ষপথ নির্দিষ্ট। তো যখন কোনো এক জায়গাতে হয়তো চাপা, কোনো এক জায়গাতে বেশি ফাঁপানো, তো পৃথিবী যখন যে স্থানে আসলো, ওই হিসাবে কিন্তু সূর্যের রশ্মি বিভিন্ন জায়গাতে পড়ছে। যেহেতু পৃথিবীর বিভিন্ন স্থান হচ্ছে, সারা বছরই তো ঘুরছে, নিজে নিজেও ঘুরছে, আবার পরিক্রমণও করছে। তাহলে সারা বছর যেহেতু পৃথিবী গতিশীল, তাই বিভিন্ন সময়ে সূর্যের বিভিন্ন রশ্মি পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ছে, যার ফলে কি হয়, ঋতুর
পরিবর্তন হয়। ঋতু হচ্ছে কি 6টি: গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল এবং শীতকাল, বসন্তকাল। তাহলে তাহলে এই 6টা হচ্ছে কি ঋতু। কি কি ঋতু? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। 6টি ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কেন হয়? যে ঋতুর পরিবর্তন এই জন্য হয় যে পৃথিবী যখন সূর্যকে পরিক্রমণ করছে, বিভিন্ন স্থানে সূর্যের বিভিন্ন রশ্মি বিভিন্ন রকম ভাবে পড়ছে, সেই কারণে পৃথিবীর ঋতুর পরিবর্তন হচ্ছে। কখনো বর্ষাকাল, কখনো প্রচন্ড গরম। এখন যেমন প্রচন্ড গরম, আবার কিছুদিন পরে প্রচন্ড বৃষ্টি আসবে, বর্ষাকাল আসবে, সবসময় বর্ষাই হবে, বৃষ্টি হবে। তারপরে আবার আসবে শীতকাল। তাহলে সূর্যের আলো বা সূর্যের যে রশ্মি রয়েছে, বিভিন্ন রশ্মি পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ভাবে পড়ে, সেই কারণে ঋতুর পরিবর্তন হয়। তারপরে অপশন কি বলছে? যে দিন ও রাতের দৈর্ঘ্যর হ্রাস এবং বৃদ্ধি। পৃথিবীতে যে দিন এবং রাত হচ্ছে, সব দিনই কিন্তু দিন এবং রাত সমান হয় না, সব সময়ে দিন এবং রাত সমান হয় না। কোনো কোনো সময় রয়েছে যে সময়ে রাত অনেক বড় হয় এবং দিন অনেক ছোট হয়। আবার কোনো সময়তে যেমন এখনকার সময়ে এখন দিন অনেক বড়, আবার রাত অনেক ছোট। 4টা 45 মিনিটে সূর্য উদয় হয়ে যায়, সূর্য অস্ত যায় কবে? 6টা 45 বা 6টা 50 মিনিটে। তাহলে এখন কি হচ্ছে? দিন অনেক বড় হচ্ছে এবং রাত অনেক ছোট। এটা কেন হচ্ছে? এটা দেখে নিই আমরা। পৃথিবীর পরিক্রমণ ও অক্ষের হেলানো অবস্থান এর জন্য সারা বছর দিন ও রাত এক সমান হয় না বা এক থাকে না। কিভাবে? এই যে পৃথিবী যে নিজের একটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু রয়েছে না, এবং এই অক্ষের উপরে কোনো এক জায়গাতে হেলান বেশি রয়েছে, হেলে রয়েছে, কোনো এক জায়গাতে চেপে রয়েছে। পৃথিবীর যে অক্ষটা রয়েছে, যখন এই অক্ষের উপরে পৃথিবী পরিক্রমণ করছে সূর্যকে, সেই সময় যে অক্ষের হেলানো বা কখনো চুপসানো, এই অবস্থানের কারণে কিন্তু দিন এবং রাতের পরিবর্তন ঘটছে। কোনো সময়তে দিন বড়, কোনো সময়তে রাত বড়। ঠিক আছে। তারপরে হচ্ছে কি 3 নম্বর হচ্ছে কি উত্তরায়ণ ও দক্ষিণায়ন। এটা কি? যে সূর্যের আপাত অবস্থান উত্তর ও দক্ষিণ দিকে সরে যেতে দেখা যায়। ঠিক আছে, সরে যেতে দেখা যায়, সেই কারণে কি হয়? উত্তরায়ণ ও দক্ষিণায়ন ঘটে। এই ঘটনাকে উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলা হয়। উত্তরায়ণ কি হয়? 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত উত্তরায়ণ হয়, এবং দক্ষিণায়ন 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত হয়। ঠিক আছে। তারপরে হচ্ছে কি অর্ধবর্ষ বা লিপ ইয়ার এর সৃষ্টি। অর্ধবর্ষ এবং লিপ ইয়ার কি? পৃথিবী যে সূর্যকে পরিক্রমণ করছে, এতে কিন্তু শুধু 1 বছর সময় লাগছে তা কিন্তু না, যে এক্সট্রা যে 6 ঘন্টা রয়েছে পৃথিবীকে পরিক্রমণ করতে, যে 1 বছর 6 ঘন্টা লাগে, তো এই যে 6 ঘন্টা, 6 ঘন্টাকে 4 বছর অন্তর ধরে ফেব্রুয়ারি মাসের 29 দিন হয়। যেমন 2024 সালে লিপ ইয়ার ছিল বা অর্ধবর্ষ ছিল, কারণ সেই বছরে একদিন বেশি হলো, 366 দিন হচ্ছে। তো যে বছরে 366 দিন হবে সেটাকে বলে কি? অর্ধ লিপ ইয়ার। সেটাকে কি বলে? অর্ধবর্ষ ইয়ার বা লিপ ইয়ার। কেন হয়? পৃথিবী যে সূর্যকে পরিক্রমণ করছে তাতে সময় লাগছে 1 বছর 6 ঘন্টা। প্রত্যেক 4 বছর অন্তর এই 6 ঘন্টাকে যোগ করে একদিন ধরা হয়, সেই জন্য প্রত্যেক 4 বছর অন্তর সেই বছরে একদিন বেশি হয়, সেটাকে বলে কি? লিপ ইয়ার। বোঝা গেল? এখানে কি বলছে? তারপরে হচ্ছে কি বিষুম ও আয়ন। বছরে 2 বার দিন ও রাত সমান হয়, বছরে 2 বার দিন এবং রাত সমান হবে। দিনের যতটা দৈর্ঘ্য বা যতটা সময়, রাতেরও ঠিক অতটা সময় বা অতটা দৈর্ঘ্য। ডেটটা হচ্ছে কি 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। এই 2 দিন কিন্তু দিন এবং রাত সমান হবে, ডেটটা মনে রাখতে হবে। একটা হচ্ছে কি 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। তারপরে এগুলোকে বলে কি? বিষুম। বিষুম বলে বছরে 2 বার দিন রাতের পার্থক্য সর্বাধিক হয়, মানে দিন এবং রাত ছোট বড়, দিন এবং রাত ছোট বড় হয়, অনেক বেশি হয়। এটা ডেট হচ্ছে কি 21শে জুন ও 22শে ডিসেম্বর। এটাকে বলে কি? আয়ন। ঠিক আছে। তাহলে বিষুম ও আয়ন আমরা জেনে নিলাম। বিষুমের ডেট হচ্ছে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর, এবং আয়নের এবং অয়নের ডেট হচ্ছে কি 21শে জুন ও 22শে ডিসেম্বর। ঠিক আছে। তাহলে এটাই ছিল আজকের আলোচনা, যে পৃথিবী যে সূর্যকে পরিক্রমণ করছে বা পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে, এই যে গতিটা, এটাকে বলে কি? বার্ষিক গতি বা পরিক্রমণ করা। এই বার্ষিক গতির ফলে কি হয়? ঋতুর পরিবর্তন হয়। কেন? কারণ 1 বছরে যখন সারা বছর পৃথিবী সূর্যকে পরিক্রমণ করছে, সে সময় সূর্যের বিভিন্ন রশ্মি, বিভিন্ন ধরনের রশ্মি পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে,
সেই কারণে কিন্তু ঋতুর পরিবর্তন হয়। ঠিক আছে, এবং এর আগে পড়েছিলাম আমরা আব্রতন। আব্রতন করা ওটা হচ্ছে আহিক গতি, যার ফলে দিন এবং রাত হয়। তাহলে এটাই ছিল আজকে পূর্ণাঙ্গ আলোচনা।